দর্শক বন্ধু, মালয়েশিয়ার একটি কারখানা ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই বাংলাদেশের মৃত্যু হয়েছে, এমন একটি নিউজ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। দেখুন, দুই প্রবাসী ভাই যারা পরিবারের জন্য পরিবারের টানে প্রবাসে কাজ করছিল, আজকে তাদের লাশ হয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়ে মরতে হলো। তো আসলে ঘটনাটা কি, চলুন আমরা নিউজ থেকে আজকে ঘটনাটা জেনে নেই। তো মালয়েশিয়ার একটি কারখানা ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। 24শে ফেব্রুয়ারি রোজ সোমবার মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গাবাতু শিল্প এলাকায় একটি ইলেকট্রিক কারখানায়, বুঝতে পারছেন, একটি ইলেকট্রিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। তবে আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঙ্গাবাতু ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চ্যাংয়ের সহায়তায় 12 জন দমকল কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের উপরের তলায় 1000 বর্গ ফুট আয়তনে ট্রান্সফরমার রুমে আগুনে ওই কক্ষের 40% পুড়ে যায় বলে তিনি জানান। আগুনে 4 জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছিলেন সেখানে। এছাড়া ফায়ার সার্ভিস অফিসার আরো জানেন, আটকে পড়াদের মধ্যে অর্থাৎ সেখানে 4 জন বাংলাদেশি ছিল। সেই 4 জন বাংলাদেশির মধ্যে 2 জন বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হলেও আর 2 জন বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়নি, তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুনে লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। যার ধন, যার পুত্র, যার স্বামী সেখানে ছিল, যে 4 জন যে দগ্ধ হয়েছিলেন তার মধ্যে 2 জনকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও আর 2 জনকে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আপনারা বুঝতে পারছেন? এই পরিবার, এই স্ত্রী সন্তান সবার জন্য আজকে যারা দূর প্রবাসে কাজ করছেন, অবশেষে তাদেরকে লাশ হয়ে দেশে ফিরতে হবে। জানি না তাদের পরিবার তাদের চেহারা দেখে তাদেরকে শনাক্ত করতে পারবেন কিনা, সেটা আমার বোধগম্য নয়। কিন্তু আমার কথা হচ্ছে যে অকাতরে 2টি প্রাণ ঝরে গেল, ঠিক আছে? কত কষ্টদায়ক মৃত্যু হয়েছে তাদের, আপনারা ভাবতে পারছেন দর্শক বন্ধু? আগুনে পুড়ে মরা, আগুনে পুড়ে ছাই হয়ে মৃত্যু, এটা যে কত কষ্টের, কত দুঃখের, কত যন্ত্রণাদায়ক। একমাত্র যে 2 জন আহত হয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে তারা কতটা কষ্ট পেয়ে এখনো বেঁচে আছে, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে। আর যে 2 জন মৃত্যু একদম মরে গিয়েছে, তাদের কথা আর কি বলবো। এভাবে এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে, এত জীবনের লাইফে রিস্ক নিয়েও আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা আমাদের জন্য কাজ করছে, তাদের পরিবারকে ভালো রাখার জন্য কাজ করছে, দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের জন্য সর্বদা শুভকামনা। এবং প্রবাসী ভাইদের বলবো, আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। এবং মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা আপনার মৃত্যু যেভাবে লিখেছে, আপনার মৃত্যু সেইভাবেই হবে। কথা সেটা না, কথা হচ্ছে যে আপনাকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। থ্যাংক ইউ।